বিচারপতিদের মন্তব্য নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতা করেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই বিচারপতির মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, সুপ্রিম কোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে আবেদন করা হয়েছে সেখানে তিনি 4টি আবেদন মূলত করেছেন এবং প্রথমত তিনি দিচ্ছেন যে সুপ্রিম কোর্ট এই মর্মে নির্দেশ দিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আদালতের ভেতরে এবং আদালতের বাইরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা তারা যে মন্তব্য করছেন তার দ্বারা যেন দুই তদন্তকারী সংস্থা অর্থাৎ একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি এবং অন্যদিকে সিবিআই তারা যেন প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে তদন্ত করে এই মর্মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক, এটাই কিন্তু প্রথম আবেদনে বলা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে যে অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য পেশ করছেন, অতএব তার এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য পেশ করার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যাতে উপযুক্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ করেন সেই মর্মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক, এই আবেদন করা হয়েছে। তৃতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কিত যে মামলাগুলি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে বা পেন্ডিং রয়েছে সেই মামলাগুলির শুনানির জন্য তৃতীয় বিশেষ কোনো বেঞ্চ গঠন করা হোক এবং যে বেঞ্চের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার এই মন্তব্যের দ্বারা প্রভাবিত হবেন না। এবং চতুর্থ বা শেষ যে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছে সেখানে তিনি বলছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহা যাতে এই ধরনের বিরূপ মন্তব্য করা থেকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন তার জন্য কলকাতা হাইকোর্ট প্রয়োজনীয় নির্দেশ দিক। ফলত এই 4টি আবেদন নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন তুমি জানো যে এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন সেই সময় মহামান্য প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষায় নিয়োগ দুর্নীতির যে মূল দুটি মামলা যার মামলাকারীর নাম হলো রমেশ মালিক এবং সৌমেন নন্দী, এই দুটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছিল তৃতীয় কোনো বিচারপতিকে দিয়ে একটি বিশেষ বেঞ্চ গঠন করার জন্য এবং সেই নির্দেশ মোতাবেক বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এখন প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই দুটি মামলার বিচার প্রক্রিয়া চলছে। ফলত এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখি বিচারপতিদের মন্তব্য নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতা, দুই বিচারপতির মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত এবং বাইরে করা মন্তব্যে যেন প্রভাবিত না হয় সিবিআই এবং ইডি এমন নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, ঠিক কি মর্মে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্যের অভিযোগে মামলা। অভিষেক সংক্রান্ত বাকি মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনের আর্জি বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং মাননীয় বিচারপতি সিনহার মন্তব্যে প্রভাবিত হবে না এমন বেঞ্চ গঠনের আর্জি। বিরূপ মন্তব্য থেকে বিরত থাকার জন্য বিচারপতিদের নির্দেশ দেওয়ার আর্জিতে মামলা দায়ের হয়েছে।